স্কুল সার্ভিস কমিশনের গেজেট এবং নোটিফিকেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করা হয়েছে এবং সেই মামলা যে দাখিল করা হয়েছে সেটা আমি তোমাদের সামনে যে স্ক্রিন রয়েছে স্ক্রিনে আমি দেখাচ্ছি। এখানে তোমরা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ এবং পিটিশনারের নেম দেখতে পাচ্ছ সুমন বিশ্বাস এবং রেসপন্ডেন্ট নেম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা স্ট্যাটাসটা এখন পেন্ডিং রয়েছে। এখানে যদি আমরা ভিউ করে দেখি তাহলে এখানে পুরো বিষয়টি উঠে আসছে এবং এখানে ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এখানে সিএনআর নাম্বারও দেওয়া আছে, ডায়েরি নাম্বার, সিএনআর নাম্বার, এবং এখানে যে বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন পেন্ডিং রয়েছে। যখন শুনানি হবে তখন এগুলো সব আপডেট হবে। তো এটা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে। এরপর এই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে কি উঠে আসে বা কি এর ফলাফল উঠে আসে সেটাই দেখার বিষয়। যে পরবর্তী ক্ষেত্রে এই যে কেস হচ্ছে এই কেসের পরিপ্রেক্ষিতে নোটিশ গেজেটটা যে চেঞ্জ হবে কি না বা আরও কিছু নিয়মকানুন পরিবর্তন হবে কি না, কিংবা হাইকোর্টে যেরকমভাবে ডিসমিস করে দিল সেরকম ডিসমিস করে দেয় কি না। তো এই বিষয়গুলো যতক্ষণ না সুপ্রিম কোর্ট এটা হস্তক্ষেপ করছে বা যতক্ষণ না এটা অ্যাকসেপ্ট করছে, এটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। তো যাই হোক, যখনই এটা আপডেট আসবে তখনই আমরা ভিডিওর আকারে একটা বার্তা দেবো বা সকলকে অবগত করব। তো যাই হোক, আজকে যেহেতু এই খবরটা এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করে দিই। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।